মা ডাক দিয়া বলে, সন্তান আমার, তুমি ছাড়া আমার আর কোনো দ্বিতীয় ছেলে মেয়ে নাই। আমি মা বড় অন্ধ, দেখাশোনা করার মতো কেউ নাই। হজে যাবা, আমি মা তোমারে বাধা দেই না। তবে রে সন্তান, তখন যেও যখন আমি মা দুনিয়াতে থাকব না। কারণ সন্তান, তুমি যদি হজে চলে যাও, আমার খাবার দাবার কে খাওয়াবে, গোসলাদি কে করাবে, দেখাশোনা কে করবে? কেউ তো তুমি ছাড়া আমার নাই। এভাবে মা অনুমতি দেয় না। 1, 2, 3, 4, 5 বছর হয়ে গেল, অনুমতি দেয় নাই। একটানা 10 বছর পর্যন্ত আম্মা জানের খেদমত করলো, কিন্তু সন্তানটা অনুমতি দেয় না হজ করার জন্য। আল্লাহর বান্দার মনের ভিতরে ব্যাকুল। বান্দা যখন পরের বছর যখন হজর মৌসুম আগায় গেল, আসলো, বান্দা মনে মনে ইচ্ছা পোষণ করলো, মা যদি অনুমতি দেই যাব হজে, না দিল হজে যাব, মার বাধা আমি সন্তান মানব না। এবার সন্তান আম্মা জানের কাছে আসিয়া ডাক দিয়া বলে, আম্মা জান, 10 বছর ধরে ধরে আপনার কাছে অনুমতি চাই। 10 বছরের ভিতরে আপনি অনুমতি দেন না। মা এবছর আপনার কাছে অনুমতি চাই গো, চাই, আপনি আমার অনুমতি দেন হজ করার জন্য। মা আবার ডাক দিয়ে বলে, সন্তান যাবা, আমি মা তোমারে বাধা দেই না রে সন্তান। তবে আমি মা যখন দুনিয়াতে থাকবো না, সন্তান তখন গিয়া তুমি হজ করিও। তুমি যদি চলে যাও, কে আমারে দেখবে, কে আমার দেখাশোনা করবে, কে আমার খাবার দাবার খাওয়াবে? আমি মা দেখি না, 2টা চোখ আমার অন্ধ হয়ে আছে। সন্তান কপাল পোড়া ডাক দিয়ে বলে, মা অনুমতি যদি দাও যাব, অনুমতি না দিল আমি আজকে বাধা মানব না, তারপর আমি হজে যাব। মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, সন্তান ছোট সময় তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক কষ্ট করিয়া তোমার লালন পালন আমি মা করেছি। সন্তান তুমি যেও না। সন্তান কপাল পোড়া মানে নাই। সন্তান ঘর থেকে মার অনুমতি না নিয়ে বের হয়ে গেল। অন্ধ মা আর সহ্য করতে পারে নাই। আসমানের দিকে মাথাটা উঠাইয়া চোখ বেয়ে আম্মা জানের পানি পড়তেছে, গাল বেয়ে গেছে, বুক পর্যন্ত ভেসে গেছে। মা আসমানের দিকে চেহারাটা উঠাইয়া আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে গর্ভে ধারণ করলাম। এর দুনিয়াতে যেদিন আসবে সেদিন কত যে কষ্ট করেছে আমি মা জানি। আমি মা তার ভবিষ্যতের চিন্তা করিয়া আমি দ্বিতীয় আবার বিয়ে শাদিও বসি নাই। এই সন্তানকে লালন পালন করতে গিয়া কতজনের কত কথা শুনলাম, কতজনে কত খারাপ মন্তব্য করেছে। এই সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া আমি মা দ্বিতীয় আবার বিয়ে বসি নাই। এই সন্তানের আশায় আশায় আমার জীবনটা শেষ করে দিলাম। আজকে এই সন্তান আমি মায়ের কথা মানে নাই। আমি মার কথা না মানিয়া হজ করার জন্য রওনা দিয়ে দিছি। মালিক এই সন্তান যেমন ভাবে আমার চেহারা থেকে তার চেহারাটা যেমন ভাবে উঠায় নিছে, আল্লাহ আপনার কাছে দোয়া করি আপনার খাস রহমত ওই সন্তানের মাথা থেকে উঠায় নিয়ে। আল্লাহর নবী জানায়া দেয়, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1536 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1905 নাম্বার। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সালাসু দাওয়াতিম মুস্তাজাবাত, এমন তিনজন মুস্তাবাজাত মানুষ আছে যাদের দোয়া আমার আল্লাহ ফিরায়া দেয় না। তারা আল্লাহর দরবারে দোয়া করতে সময় হয়, আমার আল্লাহ কবুল করতে সময় হয় না। এবার সন্তান চলে গেল হজে, দিনভর হাঁটতেছে। এক জায়গায় যাওয়ার পর বান্দার সন্ধ্যা হয়ে গেল। এই রাতে বান্দা কোথায় যাবে, কার বাড়িতে যাবে, কোথায় বান্দা আশ্রয় নিবে? বান্দা অনেকক্ষণ হাঁটার পর তাকায় দেখে ছোট্ট একটা গ্রাম দেখা যায়। গ্রামের ভিতরে বান্দা ঢুকলেন, গিয়ে দেখে ছোট্ট একটা মসজিদ দেখা যায়। কেউ আমারে চিনে না, আমিও কাউরে চিনি না, কার বাড়িতে যাব? এবার আল্লাহর বান্দা মসজিদে ঢুকে গেল, রাতটা এখানে কাটাবে। বান্দা মসজিদে ঢুকে যায়। রাত যখন গভীর হয়, বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। অপরদিকে এক মালিকের বাড়িতে এক চোরা মিয়া ঢুকেছে চুরি করার জন্য। মাল সামানা বস্তা বুড়িয়া বান্দা যখন রওনা দেবে, মালিক টের পেয়ে গেছে। চোর বলে সম্বোধন যখন করলো, আশেপাশের প্রতিবেশীরা সজাগ হয়ে গেল। সকলে মলিয়া চোর বলে যখন বান্দাকে তাড়া দেয়, এবার বান্দার মাথার মধ্যে বস্তা। এবার আল্লাহর বান্দা ভাবে, যদি আমি মাল নিয়ে যাই সবার কাছে ধরা পড়ে যাব, তাহলে একটা মায়ের তো মাটিতে পড়বে না, সব আমার ঘাড়ে পড়বে। বান্দা চিন্তা ভাবনা করিয়া যায় আর ধরতেছে। বান্দা মসজিদের পাশে দিয়া যখন রওনা হবে, তাকায় দেখে মসজিদের মধ্যে কে যেন গুনগুন করতেছে। বান্দায় আবার বলে, জান যদি বাঁচে আরেকদিন চুরি করতে পারবো, যদি ধরা খাই জীবনের মায়ের দিয়া মায়েরা ফালাইব। এবার আল্লাহর বান্দা চোরা মিয়া ওই চুরকিত মালের বস্তা বান্দা নামাজ পড়নেওয়ালা বান্দার পেছনে রাখিয়া চোরা মিয়া ভাগছে। এবার আল্লাহর বান্দা তো নামাজ পড়তেছে, বান্দা তো নিশ্চিন্তা ভাবে নামাজ পড়তেছে। এলাকার মানুষ চোর বলে যখন মসজিদের দিকে আসলো, চোরা মিয়ার আর খবর নাই, সবাই চলে যাবে। এক আল্লাহর বান্দার দৃষ্টি মসজিদের ভিতরে চলে গেছে। বান্দা ডাক দেওয়া, দাঁড়াও দেখি মসজিদের মধ্যে কে গুনগুন করতেছে। বাদ বাকি অনেক সকলে বলতেছে, এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, আরে ডিস্টার্ব করে লাভ নাই, চলো। এবার আল্লাহর বান্দা মসজিদে ঢুকে গেল। আল্লাহর বান্দা তাকায়া দেখে যে বস্তা নিয়ে মাল চোরা মিয়া নিয়েছিল, আল্লাহর বান্দার পেছনে একটা বস্তা দেখা যায়। বান্দা গিয়া বস্তার মুখখানা যখন খুলে তাকায় দেখে কিছু মাল, টাকা পয়সা, স্বর্ণ দেখা যায়। আল্লাহর বান্দা চিল্লা আরম্ভ করলো, এই যার ঘর থেকে চুরি হয়েছে, দেখো তো তোমার এই মাল সামানানি। আল্লাহর বান্দা দৌড়ায় আসিয়া বলে, হ্যাঁ এগুলো আমার মাল। যেই মাত্র বলল আর দেরি করে না, 2-4 জন আল্লাহর বান্দা ওই নামাজকে তো ওই সন্তান যুবকের ঘাড়ের মধ্যে থাফা মাইরা ধরে। যেই মাত্র ধরছে বলতেছে, চুরি করেছো, আবার মসজিদে ঢুকিয়া নামাজের লেবাস ধরেছো, নামাজ পড়ার ভান ধরেছো। বান্দারে যখন বলে, বান্দা বলে, আমি কিছু করি নাই, আমি চুরি করি নাই। কে কার কথা শুনবে? বান্দারে বের করলো মসজিদ থেকে বের করার পর বান্দারে যে যেমন পারে উত্তম মাধ্যম আল্লাহর বান্দারে দিতেছে। এখন তো যত মায়ের আছে সব মসজিদের মধ্যে। যাই হোক, অফলবাড়িয়ার মুসলমান, এবার বান্দারে উত্তম মাধ্যম মায়ের
বান্দা বলে আমি চুরি করি নাই, চুরি করি নাই। কে বান্দার কথা শুনবে? এবার বান্দারে দুনিয়া সমাজের বিচারকের কাছে নিয়ে গেল। নেওয়ার পর জনগণ বান্দার বিপক্ষে ট্রিটমেন্ট দিতেছে। বলে কি ট্রিটমেন্ট দেয়? বলে বান্দার 3টা অপরাধ। বলে কি বান্দার 3টা অপরাধ বলো? বলে আল্লাহর বান্দার 1 নাম্বার অপরাধ, বান্দা চুরি করেছে, 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ হলো এই চুরিকৃত মালখানা বান্দা মুর্শিদের মধ্যে নিয়ে গেছে। 3 নাম্বার বান্দার অপরাধ হলো বান্দা চুরি করেছে, মুর্শিদের মালও নিয়েছে। নামাজের লেবাস ধরিয়া, নামাজের বেশ ধরিয়া বান্দা দাঁড়াইছে। এই বেশের কারণে উলামায়ে কেরামের চরিত্রের মধ্যে আঘাত আসে। এই 3টা কারণে বান্দাকে 3টা শাস্তি দিতে হবে। আল্লাহর বান্দারা যখন বলল, সমাজের বিচারকও 3টা শাস্তি দেওয়ার জন্য তার রায় দিয়ে দিল। 3খানা অপরাধের জন্য 3টা শাস্তি দেওয়া হবে। এবার আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য নির্ধারিত একটা সময় ধার্য করা হলো। যেই দিন আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়ার পূর্বে বান্দা বারবার বলতেছে আমি অন্যায় করি নাই, অপরাধ করি নাই। বলে 3টা অপরাধের কারণে 3টা শাস্তি দিতে হবে। বলে কি কি শাস্তি? বলে 1 নাম্বার শাস্তি হলো বান্দা চুরি করার কারণে 2খানা হাত বান্দার কেটে দিতে হবে। 2 নাম্বার শাস্তি হলো বান্দার 2খানা চোখ উঠায় ফেলতে হবে। 3 নাম্বার শাস্তি হলো জুতার মালা গলার মধ্যে দিয়া সমাজের উলিগুলিতে ঘোষণা দিতে হবে, প্রচার করতে হবে চোরের মাল মুর্শিদের নিয়া নামাজের বেশ ধরার কারণে তার এই শাস্তি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য ঘোষণা হয়ে গেল, দিনও ধার্য করা হয়ে গেল। যেই দিন সময় নির্ধারিত করা হলো, সেই দিন আল্লাহর বান্দাকে শাস্তি দিবে দিবে দিবে। বান্দা বারবার বলে দেখো আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। কে কার কথা শুনবে? মন গড়া আল্লাহর বান্দারা বান্দাকে শাস্তি দিতে আরম্ভ করলো। আল্লাহর বান্দার 2খানা হাত সর্দার আর সমাজের মানুষ কেটে দিল। কিছুক্ষণ পর বান্দা হাউমাউ করে কান্নার আওয়াজ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, সন্তানের কেন এমন বিপদ, কেন শাস্তি? বলে মার কথা মানে নাই, মার কথা ডেঙ্গিয়া চলে আসলো। মা বদদুয়া দিয়েছিল, মালিক যেই সন্তান আমার চেহারা থেকে তার চেহারাটা সরায় নিছে, তার উপর থেকে রহমতের নজর আপনার উঠায় নিয়ে। আল্লাহর বান্দার 2খানা চোখ উঠায় নেই। যেই মাত্র গলার মধ্যে জুতার মালা দিয়া বান্দাকে এলান করবি, এলান দিবে আর ঘোষণা করবে চুরি করিয়া চুরির মাল মসজিদে নিয়ে নামাজের লেবাস ধরার কারণে তারে এই শাস্তি দেওয়া হয়েছে। এবার বান্দা কাঁদিয়া কাঁদিয়া বান্দা আওয়াজ দেওয়া হলো, ও এলাকার মানুষ, এমন ভাবে এলান দিবা না, এমন ভাবে ঘোষণা দিবা না। বলে এই কারণে আমার এমন শাস্তি, এই কথা তোমরা বলবা না, এমন ভাবে এলান দাও। বলে মার কথা না মানার কারণে হজে রওনা দিয়েছে, মার কথা অমান্য করার কারণে সন্তানের উপরে এই বিপদ পড়েছে, মার কথা না মানার কারণে সন্তানের এই বিপদ হয়েছে। যেই মাত্র আল্লাহর বান্দা বলল, এলাকার মানুষগুলো সবাই নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই। এক আল্লাহর বান্দা বলে, যুবক কি এমন কথা শোনাইলা, আবার বলো। যুবক আল্লাহর বান্দা বলতে চাই না।
ওই যুবকগুলো বারবার তাকিদ দিয়া বলে, যুবক কি কথা এমন শোনাইলা, আবার বলো। বান্দা বলে, এখন বলে কি লাভ, যা হারাবার তো তা আমি হারায় ফেলছি। এলাকার মানুষগুলো বারবার চাপ দেওয়ার কারণে বান্দা এবার বলে, ও এলাকার মানুষ, আমার জনম দুঃখিনী মা ছোট থেকে নিয়ে আমার কষ্ট করে করে মানুষ করলো, বড় বানালো। আমি মায়ের খেদমত করতেছি, কিন্তু আমার মা অন্ধ ছিল। 10 বছর ধরে ধরে আমার মার কাছে অনুমতি চাই হজ করার জন্য, মা আমার অনুমতি দেয় না। এক পর্যায়ে আমি আম্মা জানের অনুমতি না নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম হজ করার জন্য। আবার আম্মা জান বারবার আমার বাধা দেওয়ার পর আমি শুনি নাই। বাধাকে উপেক্ষা করে আমি রওনা হয়ে গেলাম হজ করার জন্য। আমি যখন রওনা হয়ে যাই, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজটা আমি সন্তানের কান বরাবর আমি শুনেছি। আমার আম্মা জান চেহারাটা উঠাইয়া মালিকের দরবারে কান্নার আওয়াজ দেয়া বলে, মালিক, যেই সন্তানরে এত কষ্ট করিয়া মানুষ করলাম, যেই সন্তানকে এমন কষ্ট করিয়া করিয়া মানুষ করলাম, যেই সন্তান আমি মাকে আজকে অসহায়ের মধ্যে ফেলে দিয়া আমার কেউ নাই দেখাশোনা করার মতো, আমি মাকে কষ্টের মধ্যে ফালিয়া সন্তান জন্য হজে রওনা দিয়ে দিয়েছি। যেই সন্তান আমি মায়ের চেহারা থেকে তার চেহারাটা দূরে সরাই নিছে, বিপদের মধ্যে ফালাইয়া চলে গেছে, ওই সন্তানের উপর দিকে আপনার রহমতের চাদরখানা উঠাইয়া নিয়েন। আমার মনে হয় আজকে আমার হাত নাই, চক্ষু নাই, চোরের অপবাদ, এই অপবাদ হলো আমার মায়ের সেই বদদুয়া। এরে ফুলবাড়িয়ার মুসলমান ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার আলের আম্মা জান গো, মার কথা যদি সন্তান যদি না মানে কেমন বদদুয়া, কেমন শাস্তি হয়। আগে তো বললাম সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু মা বাবার শুধু অথবা বদদুয়া যদি সন্তানের উপরে মা দেয়, বাবা দেয়, দুনিয়ার সব শাস্তির দুনিয়া থেকে আরম্ভ হোক আর না হোক, আম্মা জানের আব্বা জানের বদদুয়া শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হয়ে যায়। এরে ফুলবাড়িয়ার মুসলমান, নবী বলেন সমস্ত সন্তানের উপর হারাম করে দিয়েছেন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। নির্দেশকার, আরো কণ্ঠ ছেড়ে আওয়াজ দেয়া বলেন নির্দেশকার। সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বندگی করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআন, ও আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদত করতে গিয়া, আমি আল্লাহর গোলামি করতে গিয়া, আমি আল্লাহর যা সিফত সত্তার সাথে শিরিক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। আল্লাহর গোলামি করা বান্দার জন্য ফরজ। আল্লাহর গোলামি করতে গিয়া, ইবাদত করতে গিয়া মালিকের সাথে শিরক করা কবিরা গুনাহ। আল্লাহর ইবাদত করা যেমন বান্দার জন্য ফরজ, আল্লাহর ইবাদত না করা যেমন কবিরা গুনাহ। আল্লাহ তাআলার যা সিফতের সাথে শিরক করা
অংশীদার সাব্যস্ত করা যেমন কবিরা গুনাহ, ঠিক তেমনি ভাবে সন্তানগুলো মা বাবার আদেশ মানা ফরজ। মা বাবার আদেশ না মানা সন্তানের জন্য কবিরা গুনাহ। এরে ফুলবাড়িয়ার মুসলমান, আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের মধ্যে জানায়া দেয়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের পক্ষ থেকে নির্দেশ, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো রব নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানাদি যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে, উত্তম আচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের কাছে মা বাবা একজন অথবা উভয়জন, বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় যদি তোমাদের নিকট যদি পৌঁছায় যায়, ফালা তাকুল লাহুমা উফ, ও দুনিয়ার ছেলে মেয়ে মা বাবার সাথে উফ শব্দ প্রয়োগ করবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে উফ শব্দ প্রয়োগ করবা না, মা বাবাকে ধমক দিবা না, মা বাবার সাথে ধমক দিয়ে কথাবার্তা বলবা না, বরং মা বাবার সাথে সাবলীল ভাষায় কথাবার্তা বলবা, মা বাবার সাথে উত্তম আচরণ করবার নির্দেশ তিনি কে দিয়েছেন। কেন মা বাবার সাথে ভালো আচরণ, কেন মা বাবার সাথে উপশব্দ প্রয়োগ করা যাবে না, মা বাবাকে ধমক দিয়া কথাবার্তা বলা যাবে না কেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন উত্তর দেন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ নির্দেশ দেই দুনিয়ার ছেলে মেয়েরা যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। কেন করবে? আল্লাহ উত্তর নিজেই দেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। কেন রে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবা? বলে তোমার জনম দুঃখিনী আম্মা জান কষ্টের পর কষ্ট করে করে তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল। ওয়াফিসালুহু ফি আমাইন, আল্লাহ জানায় দেয় শুধু কি তোমার পেটের মধ্যে ধারণ করেছে এমনটা না, তোমার মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে স্তনের দুধ পান করিয়েছেন। আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইহি ইলাইয়াল মাসির, আমি রবের প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, সাথে সাথে ও ছেলে মেয়েরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। বলে ওই মা বাবা যদি খুশি হয়, আমার মালিক আল্লাহ খুশি হয়ে যায়। মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা 2 নম্বর দলিল, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1799 নাম্বার অথবা 1900 নাম্বার হাদিস। নবীর সাহাবী عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد।
নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ, মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি হয়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবার বেজার তো আমার আল্লাহ বেজার হয়ে যায়। মা বাবা খুশি হলে কেমন ভাবে বুঝবেন? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আরশে আজিমের নিচে ডেকে ডেকে বলো, জিবরাইল, দুনিয়ার বুকে এমন বংশের, এমন গোত্রের, এমন তার নাম, এমন তার বাবার নাম, এমন তার মহল্লা, এমন তার গ্রাম, এমন তার বাড়ি। বলে আল্লাহ কি হয়েছে? বলে দুনিয়াতে এমন একজন সন্তান আছে, তারা আমি আল্লাহ বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন। কেন আল্লাহ আপনি তারে এত ভালোবাসেন, মহাব্বত করেন? বলে দুনিয়ার সন্তানের ওপরে তার মা বাবা খুশি, যার কারণে আমি আল্লাহ ওই সন্তানের ওপরে খুশি হয়ে গেলাম। জিবরাইল আমিন তুমিও খুশি হয়ে যাও। জিবরাইল আমিন ওই সন্তানের ওপর খুশি হয়ে যায়। সন্তান সমস্ত ফেরেশতা কুলের কাছে আসিয়া সংবাদ দিয়ে বলে, ও ফেরেশতা কুল, আল্লাহ দুনিয়াতে ওই সন্তানের ওপরে এমন তার নাম, তার উপরে আল্লাহ খুশি, আমি জিবরাইল আমিনও খুশি। ফেরেশতারা তোমরাও খুশি হয়ে যাও। ফেরেশতারা খুশি হয়ে যায়। সমস্ত মাখলুকাতদেরকে ঘোষণা দিয়ে বলে, ও মাখলুকাত, তোমরা ওই সন্তানের উপরে খুশি হয়ে যাও। সমস্ত 18,000 মাখলুকাত কম বেশি সব মাখলুকাত ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়, যার কারণে শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহির সামনে আসিয়া জঙ্গলের ভাগ মাথা নত করে দেয়। বলে মা বাবার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার এত একটা দামি আমল। ওই মা বাবার সাথে যদি সন্তান ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর দিয়েও যদি তাকায়, আল্লাহর নবী বলেন সন্তানের প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় আল্লাহ দান করে দেয়। মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা 3 নম্বর দলিল। বাইহাকি শরীফের মধ্যে হাদিস খানা বর্ণিত হয়েছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর নিয়া, মায়া দয়ার নজর নিয়া যদি সন্তান তাকায়, নবী বলেন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতিটা চাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। উপস্থিত সাহাবায়ে কেরাম আরজ করলেন, পয়গম্বর, সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর দিয়া তাকায়, ও নবী, প্রত্যেকটা তাকানোর বিনিময়ে যদি কবুল হজের সওয়াব দেওয়া হয়, ওই সন্তান যদি দৈনন্দিন যদি মা বাবার চেহারার দিকে যদি 100 বার যদি রহমতের মায়ার দয়ার নজর দিয়া যদি তাকায়,
আল্লাহ তাআলা কি ওই সন্তানের আমলনামায় 100 কবুল হজরের সওয়াব দান করবে। মায়ের নবী দয়ার নবী জবাব দেয়, সাহাবায়ে কেরাম, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি একবার নয়, 2 বার নয়, 10 বার নয়, 50 বার নয়, 100 বার যদি দৈনন্দিন যদি তাকায়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় 100 কবুল হজরের সওয়াব দান করে দিবি। আর যদি সন্তান যদি ওই মা বাবার চেহারার দিকে যদি ভালো নজর না দিয়া যদি তাকায়, মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর না দেয়, তাহলে আল্লাহর নবী জানায়া দেয়, মাতা পিতার হকরবের হাদিস দ্বারা 4 নম্বর দলিল, বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6311 নাম্বার। নবীজির সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ترغبوا عن آبائكم। নবীজির সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেন, তোমরা যে সমস্ত সন্তানেরা মা বাবার চেহারা থেকে তাদের চেহারাটা হটায়া নেয়, দূরে সরায় নেয়, ফামান রাগিবা আন আবিহি, যেই সন্তান মা বাবার চেহারা থেকে সন্তানের রহমতের নজরটা সরায় নেয়, আল্লাহর নবী বলেন ফাহুয়া কাফার, আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে সন্তান কবিরা গুনাহ করলো, নাউজুবিল্লাহ। সন্তান যদি মা বাবার চেহারা থেকে যদি ভালো নজর, মায়ার নজর, দয়ার নজরটা যদি উঠায়া নেয়, নবী বলেন ফাহুয়া কাফার, সবচেয়ে বান্দা কবিরা গুনাহ করলো। এরে ফুলবাড়িয়ার মুসলমান, আল্লাহর নবী জানায়া দেয়, মুসলিম শরীফের অন্য নাম্বার হাদিসের মধ্যে 6279 নাম্বার হাদিস, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যেই সন্তানের কাছে মা বাবা আছে, মা বাবার খেদমত করলো না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, নবী বলেন ওর মতন কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না, নাউজুবিল্লাহ। মা বাবার চেহারা থেকে যদি রহমতের নজর উঠায়া নেয়, মা বাবার কথাবার্তা যদি সন্তান না মানে, কেমন শাস্তি আল্লাহ তাআলা দিবেন। বাইহাকি শরীফের অন্য এক হাদিসের মধ্যে, মুসলিম মিশকাত কিতাবের 421 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানা বর্ণিত হয়েছে। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা ইল্লা উকুকাল উম্মাহাত। নবীজি বলেন, দুনিয়াতে আল্লাহ চাইলে বান্দার সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু মা বাবার সাথে বেয়াদবির গুনাহ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না, নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা একমাত্র সন্তান, বান্দা আল্লাহর বান্দা, ছোট্ট একটা বাচ্চা দুনিয়াতে রেখে আল্লাহর বান্দা দুনিয়া ত্যাগ করেন, ইন্তেকাল করেন, বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা বাবার কথা যদি সন্তান না মানে অথবা রহমতের নজর যদি উঠায় নেয়, দূরে সরায় নেয়, মা বাবা যদি সন্তানের জন্য সুদোয়া করে অথবা বদদোয়া করে, এই সুদোয়া আর বদদোয়া কেমন ভাবে আমার আল্লাহ কবুল করে নেয় বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা টানি। সন্তান আল্লাহর বান্দার
রেখে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সন্তান দিন দিন বড় হয়, কিন্তু সন্তানের মায়ের বাবার বাড়ি থেকে বারবার তাকে দেয়, তোমার জীবনটা নষ্ট করো না, অন্যত্র বিয়ে বয়ে যাও, তোমারও তো ভবিষ্যৎ আছে। কিন্তু সন্তানের মা বিয়ে বসবে না বলে আমি যদি বিয়ে বসে যাই, অন্যত্র চলে যাই, আমার সন্তানের দেখাশোনা কে করবে? আমার সন্তান বড় ইতিম, দেখাশোনা করার মতন কেউ নাই। সন্তানের চিন্তা করিয়া মা বাবা হাজার হাজার কোটি এবং সুখ শান্তি ত্যাগ করে দেয়, এমন মা বাবা আছে কি না? আল্লাহর বান্দি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। এ যুবক ভাই, পবিত্র বাবা, পর্দার আম্মা জান, শোনেন যুবক ভাই, মনোযোগ সহকারে ঘটনাটা শুনেন। আল্লাহর বান্দি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। স্বামীর রেখে যাওয়া যে জমি জামা ছিল, এইগুলো আল্লাহর বান্দি পরিশ্রম করে 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 সন্তানটা এক পর্যায়ে অনেক বড় বানায় ফেলে। সন্তানও মোটামুটি ধার্মিক, মাও ধার্মিক। এই এক পর্যায়ে মা বিশাল একটা অসুস্থতার কারণে দুইটা চক্ষু অন্ধ হয়ে যায়। বান্দা সন্তান মার খেদমত করে, কিন্তু সন্তানের মনের ভিতরে তামান্না, জীবনে একবার যদি হজ করতে পারতাম, আল্লাহর ঘর জিয়ারত করতে পারতাম, নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে যদি সালামটা দিতাম, জীবনটা আমার বড় ধন্য হয়ে যাইত। এইদিকে মার কাছে এসে বলে, আম্মা জান, আপনি আমার অনুমতি দেন, আমি হজ করার জন্য যাব। মার কাছে অনুমতি চাই। মা ডাক দিয়া বলে, সন্তান আমার, তুমি ছাড়া আমার আর কোনো দ্বিতীয় ছেলে মেয়ে নাই। আমি মা বড় অন্ধ, দেখাশোনা করার মতো কেউ নাই। তুমি হজে যাবা, আমি মা তোমার বাধা দেই না। তবে রে সন্তান, তখন যেও যখন আমি মা দুনিয়াতে থাকব না। কারণ সন্তান, তুমি যদি হজে চলে যাও, আমার খাবার দাবার কে খাওয়াবে, গোসলাদি কে করাবে, দেখাশোনা কে করবে? কেউ তো তুমি ছাড়া আমার নাই। এভাবে মা অনুমতি দেয় না। 1, 2, 3, 4, 5 বছর হয়ে গেল, অনুমতি দেয় নাই। একটানা 10 বছর পর্যন্ত আম্মা জানের খেদমত করলো, কিন্তু সন্তানটা অনুমতি দেয় না হজ করার জন্য। আল্লাহর বান্দার মনের ভিতরে ব্যাকুল। বান্দা যখন পরের বছর যখন হজর মৌসুম আগায় গেল, আসলো, বান্দা মনে মনে ইচ্ছা পোষণ করলো, মা যদি অনুমতি দেই যাব হজে, না দিল হজে যাব, মার বাধা আমি সন্তান মানব না। নাউজুবিল্লাহ কইতেন না। এবার সন্তান আম্মা জানের কাছে আসিয়া ডাক দিয়া বলে, আম্মা জান, 10 বছর ধরে ধরে আপনার কাছে অনুমতি চাই। 10 বছরের ভিতরে আপনি অনুমতি দেন না। মা এ বছর আপনার কাছে অনুমতি চাই গো চাই, আপনি আমার অনুমতি দেন হজ করার জন্য। মা আবার ডাক দিয়ে বলে, সন্তান যাবা, আমি মা তোমার বাধা দেই না রে সন্তান, তবে আমি মা যখন দুনিয়াতে থাকবো না, সন্তান তখন গিয়া তুমি হজ করিও। তুমি যদি চলে যাও, কে আমার দেখবে, কে আমার দেখাশোনা করবে, কে আমার খাবার দাবার খাওয়াবে? আমি মা দেখি না, দুইটা চোখ আমার অন্ধ হয়ে আছে। সন্তান কপাল পোড়া ডাক দেয়া বলে, মা অনুমতি যদি দাও যাব, অনুমতি না দিল আমি আজকে বাধা মানব না, তারপর আমি হজে যাব। মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, সন্তান ছোট সময় তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক কষ্ট করিয়া তোমার লালন পালন আমি মা করেছি।
সন্তান তুমি যেও না। সন্তান কপাল পোড়া মানে নাই। সন্তান ঘর থেকে মার অনুমতি না নিয়ে বের হয়ে গেল। অন্ধ মা আর সহ্য করতে পারে নাই। আসমানের দিকে মাথাটা উঠাইয়া চোখ বেয়ে আম্মা জানের পানি পড়তেছে, গাল বেয়ে গেছে, বুক পর্যন্ত ভেসে গেছে। মা আসমানের দিকে চেহারাটা উঠাইয়া আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে গর্ভে ধারণ করলাম। এর দুনিয়াতে যেদিন আসবে সেদিন কত যে কষ্ট করেছে আমি মা জানি। আমি মা তার ভবিষ্যতের চিন্তা করিয়া আমি দ্বিতীয় আবার বিয়ে শাদিও বসি নাই। এই সন্তানকে লালন পালন করতে গিয়া কতজনের কত কথা শুনলাম, কতজনে কত খারাপ মন্তব্য করেছে। এই সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া আমি মা দ্বিতীয় আবার বিয়ে বসি নাই। এই সন্তানের আশায় আশায় আমার জীবনটা শেষ করে দিলাম। আজকে এই সন্তান আমি মায়ের কথা মানে নাই। আমি মার কথা না মানিয়া হজ করার জন্য রওনা দিয়ে দিছি। মালিক এই সন্তান যেমন ভাবে আমার চেহারা থেকে তার চেহারাটা যেমন ভাবে উঠায় নিছে, আল্লাহ আপনার কাছে দোয়া করি আপনার খাস রহমত ওই সন্তানের মাথা থেকে উঠায় নিয়ে। আল্লাহর নবী জানায়া দেয়, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1536 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1905 নাম্বার। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সালাসু দাওয়াতিম মুস্তাজাবাত, এমন 3 জন মুস্তাবাজাত মানুষ আছে যাদের দোয়া আমার আল্লাহ ফিরায়া দেয় না। তারা আল্লাহর দরবারে দোয়া করতে সময় হয়, আমার আল্লাহ কবুল করতে সময় হয় না। লা শাক্কা ফিহিন, নবী বলেন এই দোয়ার মধ্যে চুল পরিমাণও সন্দেহ নাই। এই 3 জন ব্যক্তি যদি মালিকের দরবারে যদি দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। আল্লাহর নবী 1 নাম্বার বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে যদি হাত উঠাইয়া মালিকের দরবারে যদি কান্না মাখা চক্ষু নিয়ে যদি বদদোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই মাজলুম বান্দার দোয়াটা জালেমের বিরুদ্ধে সাথে সাথে কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন দাওয়াতুল মুসাফির, দ্বিতীয় নাম্বার হলো মুসাফির আল্লাহর বান্দা। ওই বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে যদি হাত উঠাইয়া যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া খানা কবুল আর মঞ্জুর করে নেয়। তৃতীয় নাম্বার এমন একজন মানুষের দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেন না, সুদোয়া হোক অথবা বদদোয়া হোক। তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন সন্তানের জন্য যদি মা বাবা সুদোয়া অথবা বদদোয়া যদি করে, আসমানের মালিক সাথে সাথে কবুল করে নেয়। এবার সন্তান চলে গেল হজে, দিনভর হাঁটতেছে, এক জায়গায় যাওয়ার পর বান্দার সন্ধ্যা হয়ে গেল। এই রাতে বান্দা কোথায় যাবে, কার বাড়িতে যাবে, কোথায় বান্দা আশ্রয় নিবে? বান্দা অনেকক্ষণ হাঁটার পর তাকায় দেখে ছোট্ট একটা গ্রাম দেখা যায়।
গ্রামের ভিতরে বান্দা ঢুকলেন, গিয়ে দেখে ছোট্ট একটা মসজিদ দেখা যায়। কেউ আমারে চিনে না, আমিও কাউরে চিনি না, কার বাড়িতে যাব। এবার আল্লাহর বান্দা মসজিদে ঢুকে গেল, রাতটা এখানে কাটাবে। বান্দা মসজিদে ঢুকে যায়, রাত যখন গভীর হয় বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। অপরদিকে এক মালিকের বাড়িতে এক চোরা মিয়া ঢুকেছে চুরি করার জন্য। মাল সামানা বস্তা বরিয়া বান্দা যখন রওনা দেবে মালিক টের পেয়ে গেছে। চোর চোর বলে সম্বোধন যখন করলো, আশেপাশের প্রতিবেশীরা সজাগ হয়ে গেল। সকলে মলিয়া চোর চোর বলে যখন বান্দাকে তাড়া দেয়, এবার বান্দার মাথার মধ্যে বস্তা। এবার আল্লাহর বান্দা ভাবে, যদি আমি মাল নিয়ে যাই সবার কাছে ধরা পড়ে যাব, তাহলে একটা মায়ের তো মাটিতে পড়বে না, সব আমার ঘাড়ে পড়বে। বান্দা চিন্তা ভাবনা করিয়া যায় আর ধরতেছে। বান্দা মসজিদের পাশে দিয়া যখন রওনা হবে, তাকায় দেখে মসজিদের মধ্যে কে যেন গুনগুন গুনগুন করতেছে। বান্দায় আবার বলে, জান যদি বাঁচে আরেকদিন চুরি করতে পারবো, যদি ধরা খাই জীবনের মায়ের দিয়া মায়েরা ফালাইব। আমাগো দেশও তো জুলুম করতে করতে এমন পর্যায়ে জুলুম করেছে, যখন হগলে মিল্লা দৌড়ছে জান বাঁচানোর জন্য ফালাইছে। কথা কই না, রাগ করছেন নাকি আপনারা? বাপরে, আমার প্রতি যে গজব যাওয়া গেছে রে ভাই, যেই গজব গেছে। 2 বার জেল খাটাইছে, বারবার সতর্ক, দেখেন হুজুর উল্টা পাল্টা মাতবেন না, মাতবেন তো আবার জেলে ঢুকাই দিচ্ছে। জুলুম এমন একটা জিনিস, জুলুম যখন মানুষের উপর অতিমাত্রায় বেড়ে যায়, আর এই জুলুমটা যখন অধিকাংশ উলামায়ে কেরামের উপরে হয়ে যাবে, নিশ্চিত মনে করবেন তার পরাজয় নেমে আসছে, আল্লাহর গজব তার উপরে নাজিল হওয়া আরম্ভ হয়ে গেছে। ওই যে বললাম না আগে, এক নাম্বার মাজলুম বান্দা যদি দোয়া করে কবুল করেনি, সাথে সাথে কে? আল্লাহ কবুল করে নেয়। এবার আল্লাহর বান্দা চোরা মিয়া ওই চুরকিত মালের বস্তা বান্দা নামাজ পড়নেওয়ালা বান্দার পেছনে রাখিয়া চোরা মিয়া ভাগছে। এবার আল্লাহর বান্দা তো নামাজ পড়তেছে, বান্দা তো নিশ্চিন্তা ভাবে নামাজ পড়তেছে। এলাকার মানুষ চোর চোর বলে যখন মসজিদের দিকে আসলো, চোরা মিয়ার আর খবর নাই, সবাই চলে যাবে। এক আল্লাহর বান্দার দৃষ্টি মসজিদের ভিতরে চলে গেছে। কিছু মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না, কিন্তু ইমামের দোষ ধরার জন্য সবার আগে। কথা কই না, আসেনি এমন মানুষ? এ জীবনে 1 টাকা মসজিদে দেয় না, মাহফিলে দেয় নাই। বাপরে, এর পাওয়ার দেখলে ওবায়দুল কাদেরও ফেল। কি মনে করেন? রাগ করছেন নাকি? অসুস্থ বাবা, অসুস্থ, কথা বলা আসলে খুব কষ্ট হইতেছে। এবার আল্লাহর বান্দার নজর যখন মসজিদে ঢুকে যায়, বান্দা ডাক দেওয়া, দাঁড়াও দেখি মসজিদের মধ্যে কে গুনগুন করতেছে। বাদ বাকি অনেক সকলে বলতেছে এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, আরে ডিস্টার্ব করে লাভ নাই, চলো। বলে না না, দেখি দেখি এই বান্দানি চুরি করেছে। বলে বাংলার মুসলমানটা দোকান দিতে গেলে টুপি পরো, দাড়িটা লম্বা করো, কোরআন হাদিসের কথা কও, নির্বাচন আইলে কোরআন হাদিসের কথা বলো, তাহলে জনগণ ভোট আমাগরে দিবে। চেয়ার যখন পাবো তখন মুসলমানের কপালে লাত্তি মারব। কথা কই না, কই না কই না কই না। আমি আপনাদের নিয়ে একটা দোয়া করব, আমিন বলবেন সবাই। পারবেন? পারবেন? কারণ মুসাফিরের দোয়া একটু আগে, এখনই তো বলতেছি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আপনাদের নিয়ে একটা কথা বলবো, আমিন বলবেন। পারবেন তো সবাই? আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী আর মহিলারে যেন না দেয়। আর একটু জোরে কোন আমিন। কোন মহিলা নারী যেন আর প্রধানমন্ত্রী না আসে, এগুলোর জ্বালা আর ভাল লাগে না। কথা বল নাকি?
প্রধানমন্ত্রী যেন আর মহিলা নাই, বেড়ায় বেড়া বুঝিনি আপনারা, বুঝেন? বসলে আলহামদুলিল্লাহ বেড়া আয়োগ পুরুষ আয়োগ, মহিলা যেন আর নাই। বাপরে বাবা না, ইতা যে এত মিশা কথা কথা কয় না কেটে ঘন্টার ভিতরে 1000 মিশা কথা, মিশা কথা বুঝেননি মানে মিথ্যা কথা হ্যাঁ। আল্লাহ যেন নারীর কে যেন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী না বানায়। এবার আল্লাহর বান্দা মসজিদে ঢুকে গেল। আল্লাহর বান্দা তাকায়া দেখে যে বস্তা নিয়ে মাল চোরামি নিয়েছিল, আল্লাহর বান্দার পেছনে একটা বস্তা দেখা যায়। বান্দা গিয়া বস্তার মুখখানা যখন খুলে তাকায় দেখে কিছু মাল, টাকা পয়সা, স্বর্ণ দেখা যায়। আল্লাহর বান্দা চিল্লা চিল্লা আরম্ভ করলো, এই যার ঘর থেকে চুরি হয়েছে দেখো তো তোমার এই মাল সামানানি। আল্লাহর বান্দা দৌড়ায় আসিয়া বলে, হ্যাঁ হ্যাঁ এগুলো আমার মাল। যেই মাত্র বলল আর দেরি করে না, 2-4 জন আল্লাহর বান্দা ওই নামাজকে তো ওই সন্তান যুবকের ঘাড়ের মধ্যে থাফা মাইরা ধরে। যেই মাত্র ধরছে বলতেছে চুরি করেছো, আবার মসজিদে ঢুকিয়া নামাজের লেবাস ধরেছো, নামাজ পড়ার ভান ধরেছো। বান্দারে যখন বলে, বান্দা বলে আমি কিছু করি নাই, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। কে কার কথা শুনবে? বান্দারে বের করলো মসজিদ থেকে। মসজিদ থেকে বের করার পর বান্দারে যে যেমন পারে উত্তম মাধ্যম আল্লাহর বান্দারে দিতেছে। এখন তো যত মায়ের আছে সব মসজিদের মধ্যে, কথা কয় না, এই সাতপন্থীরা মসজিদের মধ্যে মারামারি করে উলামায়ে কেরামের বিরুদ্ধে, কথা কন না কা? আপনারা কি আলেমের বিরুদ্ধে আছেন নাকি সাতপন্থীদের পক্ষে আছেন? জোরে বলেন, কার পক্ষে আছেন? আলেমদের পক্ষে আসেননি আপনারা? রাস্তার মধ্যে আসতেছে 2 মানুষ বলতেছে সাতপন্থীদের ছেলের কাছে মাইয়া বিয়া দিও নাই, মাইয়া ছেলের কাছে মাইয়া বিয়া দিও না, এদের মাইয়া বিয়া করানো হারাম। মূর্খ এক আল্লাহর বান্দা বলতেছে। তা আমি ওইদিকে ফতোয়া দিব না, কারণ এখনো তো এদের ঈমান গেছে কেনা এমন। তবু বলবো উলামায়ে কেরামের শরণাপন্ন হইয়া তাদের কথাবার্তা মানিয়া, তাবলীগ জামাত নিরপেক্ষ কোনো রাজনৈতিক দল না, তামাম পৃথিবীটা জুড়ে দ্বীনের দাওয়াত তাবলীগের মাধ্যমে হচ্ছে। ডিভাইড না থেকে উভয় গ্রুপ এক হয়ে যেন দ্বীনের দাওয়াত দিতে পারে, আমরা দোয়া করা দরকার। যাই হোক ও ফলবাড়িয়ার মুসলমান, এবার বান্দারে উত্তম মাধ্যম মার। বান্দা বলে আমি চুরি করি নাই, চুরি করি নাই। কে বান্দার কথা শুনবে? এবার বান্দারে দুনিয়া সমাজের বিচারকের কাছে নিয়ে গেল। নেওয়ার পর জনগণ বান্দার বিপক্ষে ট্রিটমেন্ট দিতেছে। বলে কি ট্রিটমেন্ট দেয়? বলে বান্দার 3টা অপরাধ। বলে কি বান্দার 3টা অপরাধ বলো? বলে আল্লাহর বান্দার 1 নাম্বার অপরাধ, বান্দা চুরি করেছে, 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ হলো এই চুরিকৃত মালখানা বান্দা মসজিদের মধ্যে নিয়ে গেছে। 3 নাম্বার বান্দার অপরাধ হলো বান্দা চুরি করেছে, মসজিদে মালও নিয়েছে, নামাজের লেবাস ধরিয়া, নামাজের বেশ ধরিয়া বান্দা দাঁড়াইছে। এই বেশের কারণে উলামায়ে কেরামের চরিত্রের মধ্যে আঘাত আসে। এই 3টা কারণে বান্দাকে 3টা শাস্তি দিতে হবে। আল্লাহর বান্দারা যখন বলল, সমাজের বিচারক 3টা শাস্তি দেওয়ার জন্য তার রায় দিয়ে দিল। 3খানা অপরাধের জন্য 3টা শাস্তি দেওয়া হবে। এবার আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য নির্ধারিত একটা সময় ধার্য করা হলো। যেই দিন আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়ার পূর্বে বান্দা বারবার বলতেছে আমি
অন্যায় করি নাই, অপরাধ করি নাই। বলে তিনটা অপরাধের কারণে তিনটা শাস্তি দিতে হবে। বলে কি কি শাস্তি? বলে 1 নম্বর শাস্তি হলো বান্দা চুরি করার কারণে 2 কানা হাত বান্দার কেটে দিতে হবে। 2 নম্বর শাস্তি হলো বান্দার 2 কানা চোখ উঠায় ফেলতে হবে। 3 নম্বর শাস্তি হলো জুতার মালা গলার মধ্যে দিয়া সমাজের উলিগুলিতে ঘোষণা দিতে হবে, প্রচার করতে হবে। চোরের মাল মসজিদে নিয়ে নামাজের বেশ ধরার কারণে তার এই শাস্তি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য ঘোষণা হয়ে গেল, দিনও ধার্য করা হয়ে গেল। যেই দিন সময় নির্ধারিত করা হলো, সেই দিন আল্লাহর বান্দাকে শাস্তি দিবে দিবে দিবে। বান্দা বারবার বলে, দেখো আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। কে কার কথা শুনবে? মন গড়া আল্লাহর বান্দারা বান্দাকে শাস্তি দিতে আরম্ভ করলো। আল্লাহর বান্দার 2 কানা হাত সর্দার আর সমাজের মানুষ কেটে দিল। কিছুক্ষণ পর বান্দা হাউমাউ করে কান্নার আওয়াজ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, সন্তানের কেন এমন বিপদ, কেন শাস্তি? বলে মার কথা মানে নাই, মার কথা ডেঙ্গিয়া চলে আসলো। মা বদদুয়া দিয়েছিল, মালিক যেই সন্তান আমার চেহারা থেকে তার চেহারাটা সরায় নিছে, তার উপর থেকে রহমতের নজর আপনার উঠায় নিয়ে। আল্লাহর বান্দার 2 কানা চোখ উঠায় নেই। যেই মাত্র গলার মধ্যে জুতার মালা দিয়া বান্দাকে এলান করবি, এলান দিবে আর ঘোষণা করবে, চুরি করিয়া চুরির মাল মসজিদে নিয়ে নামাজের লেবাস ধরার কারণে তারে এই শাস্তি দেওয়া হয়েছে। এবার বান্দা কাঁদিয়া কাঁদিয়া বান্দা আওয়াজ দেওয়া হলো, ও এলাকার মানুষ, এমন ভাবে এলান দিবা না, এমন ভাবে ঘোষণা দিবা না। বলে এই কারণে আমার এমন শাস্তি, এই কথা তোমরা বলবা না, এমন ভাবে এলান দাও। বলে মার কথা না মানার কারণে হজে রওনা দিয়েছে, মার কথা অমান্য করার কারণে সন্তানের উপরে এই বিপদ পড়েছে, মার কথা না মানার কারণে সন্তানের এই বিপদ হয়েছে। যেই মাত্র আল্লাহর বান্দা বলল, এলাকার মানুষগুলো সবাই নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই। এক আল্লাহর বান্দা বলে, যুবক কি এমন কথা শোনাইলা, আবার বলো। যুবক আল্লাহর বান্দা বলতে চাই না। ওই যুবকগুলো বারবার তাকিদ দিয়া বলে, যুবক কি কথা এমন শোনাইলা, আবার বলো। বান্দা বলে, এখন বলে কি লাভ, যা হারাবার তো তা আমি হারায় ফেলছি। এলাকার মানুষগুলো বারবার চাপ দেওয়ার কারণে বান্দা এবার বলে, ও এলাকার মানুষ, আমার জনম দুঃখিনী মা ছোট থেকে নিয়ে আমার কষ্ট করে করে মানুষ করলো, বড় বানালো। আমি মায়ের খেদমত করতেছি, কিন্তু আমার মা অন্ধ ছিল। 10 বছর ধরে ধরে আমার মার কাছে অনুমতি চাই হজ করার জন্য, মা আমার অনুমতি দেয় না। এক পর্যায়ে আমি আম্মা জানের অনুমতি না নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম হজ করার জন্য। আবার আম্মা জান বারবার আমার বাধা দেওয়ার পর আমি শুনি নাই। বাধাকে উপেক্ষা করে আমি রওনা হয়ে গেলাম হজ করার জন্য। আমি যখন রওনা হয়ে যাই, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজটা আমি সন্তানের কান বরাবর আমি শুনেছি। আমার আম্মা জান চেহারাটা উঠাইয়া মালিকের দরবারে কান্নার আওয়াজ দেয়া বলে, মালিক যেই সন্তানরে এত কষ্ট করিয়া মানুষ করলাম, যেই সন্তানকে এমন কষ্ট করিয়া করিয়া মানুষ করলাম,
যে সন্তান আমি মাকে আজকে অসহায়ের মধ্যে ফেলে দিয়া আমার কেউ নাই দেখাশোনা করার মতো, আমি মাকে এই কষ্টের মধ্যে ফালিয়া সন্তান যেন হজে রওনা দিয়ে দিয়েছে। যেই সন্তান আমি মায়ের চেহারা থেকে তার চেহারাটা দূরে সরাই নিছে, বিপদের মধ্যে ফালাইয়া চলে গেছে, ওই সন্তানের উপর দিকে আপনার রহমতের চাদরখানা উঠাইয়া নিয়েন। আমার মনে হয় আজকে আমার হাত নাই, চক্ষু নাই, চোরের অপবাদ, এই অপবাদ হলো আমার মায়ের সেই বদদুয়া। এরে ফুলবাড়িয়ার মুসলমান ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার আলের আম্মা জান গো, মার কথা যদি সন্তান যদি না মানে কেমন বদদুয়া, কেমন শাস্তি হয়। আগে তো বললাম সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু মা বাবার শুধু অথবা বদদুয়া, বদদুয়া যদি সন্তানের উপরে মা দেয়, বাবা দেয়, দুনিয়ার সব শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হোক আর না হোক, আম্মা জানের আব্বা জানের বদদুয়া শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হয়ে যায়। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে 6675 নাম্বার হাদিস বুখারী শরীফের, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3021, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 4011 নাম্বার। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر, নবীর সাহাবী বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন সবচেয়ে কবিরা গুনাহ হলো, দুনিয়ার বুকের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো চারখানা। কয়খানা? আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা? চারটা গুনাহ। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় চারখানা গুনাহ। আল্লাহর নবী এক নাম্বার বলেন আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার গুনাহ হলো আল্লাহ তাআলার জাসিব সত্তার সাথে শিরিক করা। এটা হলো সবচেয়ে বড় গুনাহ। সূরা নিসার 116 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে সব গুনাহগুলো মাফ করব, কিন্তু শিরিক নামক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় গুনাহ আল্লাহর নবী জানায় দেয় উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অবাধ্য হওয়া, মা বাবার কথাবার্তা না মানা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ। তিন নাম্বার আল্লাহর নবী বলে কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা। এ বাংলার জমিন এমন একটা জমিন হয়ে গেছিল 10,000 টাকার বিনিময়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলতো। কথা কই না? প্রেমিকা প্রেমিকার জন্য বন্ধুকে বন্ধু রাতের 12টায় ছুরি চালাইয়া হত্যা করে ফেলতো। কথা বলে না? সামান্য পরিমাণ সাধারণ একটু আকাম করে ফেলছে, দেখে ফেলার কারণে বগুড়ায় এক বাসাউলি এক আল্লাহর বান্দার আম্মা জানকে মেরে ফ্রিজের মধ্যে বন্দি করে রাখছে। কথা কয় না? 4 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করা। এখন এমন একটা জমিন, যেই জমিনের উপরে মানুষ বেশি মিথ্যা কথা বলে, মিথ্যা কসম খায়, মিথ্যা সাক্ষী দেয়। বাইগ 3 বছর পর্যন্ত আদালতের বাড়ির দরজার এদিক সেদিক গিয়ে আসলাম, তাকায় দেখলাম সামান্য পরিমাণ টাকার জন্য সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায় উকিলগুলো। বানাই না? বানাই না? যারা মামলা চালাইতেছেন বা অতীতে মামলা গাইছেন, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায় সামান্য পরিমাণ টাকার জন্য। যে উকিলে দিলেন আপনার পক্ষে সাফাই করার জন্য, এরে যদি বিবাদী 5,000 টাকা বাড়াই দেয়, আপনার সত্যটা ও আবার মিথ্যা বানায়। কথা কই না? কথা কই না? এরে মুসলমান ভাইরা আমার, সবচেয়ে গুনাহ হলো চারখানা। আল্লাহর নবী বলেন
এই জমিনের উপরে সবচেয়ে বড় ভালো আমল হলো তিনখানা। কয়খানা? আর আওয়াজ দিয়ে বলেন কয়খানা? বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 527 নাম্বার। এই হাদিসের মধ্যে নবীর সাহাবী আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, প্রশ্ন করলাম, ও পয়গম্বর, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, ও নবী আপনি বলেন না আল্লাহ তাআলার দরবারে কোন আমলটা সবচেয়ে বড় ভালো, সর্বাধিক উত্তম এবং আল্লাহর কাছে বড় পছন্দনীয়? যেই মাত্র আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলো, নবীজি বললেন, সাহাবী, আসমানের নিচে জমিনের উপরে তিনখানা আমল আল্লাহর কাছে বড় প্রিয় আমল। এক নাম্বার আল্লাহর নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সাহাবী এবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী এরপরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বড় ভালো, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দনীয় আমল? যেই মাত্র বলল আল্লাহর নবী বলেন বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় আমল হলো মা বাবার কথাবার্তা মেনে চলা। তিন নাম্বার সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী বলেন না এরপরে আল্লাহর দরবারে কোন আমলটা বড় দামি? আল্লাহর নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দরবারে সবচেয়ে বড় দামি আমল হলো জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা। জমিনের উপরে সবচেয়ে দামি আমল হলো তিনখানা। কয়খানা? এক নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার কথাবার্তা মেনে চলা। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। মাগো তোমার মতন লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ঠিক কিনা? চইলা গেলা কোন জানাই আমায় নিলাহানা, একলা বৈশা কান্দি আমি নাই যে আপনজনা। চইলা গেলা কোন জানাই আমায় নিলাহানা, একলা বৈশা কান্দি আমি নাই যে আপনজনা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে সব ভাইকে আমল করার তৌফিক দান করে সকলে বললাম আমিন।